সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হই, জমা হই। সে সুবাদে আজকেও আমরা একত্রিত হয়েছি, জমা হয়েছি। আর পবিত্র জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনে থাকি। আজকেও আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা ইংরেজি আগস্ট মাসের 14 তারিখে অবস্থান করছি, কিন্তু যেই তারিখটা, যেই মাসটা আমাদের জানা দরকার সেটা হলো আরবি মাস। আর আরবি মাস সফর মাস চলতেছে। আজকে সফর মাসের 30 তারিখ। আজকে দিন চলে যাওয়ার পর যখনই মাগরিবের সময় সূর্য ডুবে যাবে, তখনই রবিউল আউয়াল মাস পড়ে যাবে। কি পড়বে? রবিউল আউয়াল মাস। আমরা জানি রবিউল আউয়াল মাসটা এমন একটা মাস, যেই মাসে নবীজি, আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগমন করেছিলেন। আবার এই মাসে তিনি ইন্তেকাল করেছিলেন। এই সেই রবিউল আউয়াল মাস, যেই মাসে আমরা আমাদের নবীজিকে পেয়েছি, আবার এই রবিউল আউয়াল মাসে আমরা আমাদের নবীজিকে হারিয়েছি। এজন্য আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু আমাদের নবীজির আগমনের মাস, যেহেতু আমাদের নবীজি চলে যাওয়ার মাস, আর রবিউল আউয়াল মাস আসবে, আর আমরা আল্লাহর নবীর সেই আগমনের আর চলে যাওয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো বা শুনবো না, আর আলোচনা হবে না, এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। এই জন্য আমরা আজকে আলোচনা শুনবো। একটা পরিভাষা, একটা বাক্য, একটা কথা আমাদের মাঝে প্রচলন আছে, ঈদে মিলাদুন নবী। কি? ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ তো আমরা জানি, আনন্দ, উদযাপন, যা আমরা বছরে 2 বার করে থাকি। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, তার জন্ম। আর নবী অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম দিনকে নিয়ে, জন্ম তারিখকে নিয়ে আনন্দ উদযাপন করা। এই বিষয়ের উপর আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব। আজকের আলোচনাতে কয়েকটা শাখা রয়েছে। তার ভিতরে 1 নম্বর হলো আমাদের নবীজি কোন দিন জন্ম লাভ করেছেন। 1, 2, কত তারিখে জন্ম লাভ করেছেন। 3, নবীজির জন্মদিনকে টার্গেট করে, উপলক্ষ করে, এই যে আমাদের কিছু দিনী ভাইরা ভুল ভ্রান্তির ভিতরে আছে, যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করেন, এটা কবে থেকে শুরু হয়েছে, কে শুরু করলো? ব্যাস এই কয়েকটা কথার উপর আমরা আলোচনা শুনব। আচ্ছা, আমাদের নবীজি কোন তারিখে, কোন দিনে জন্ম লাভ করেন? কোন দিনে জন্ম লাভ করেন? আসি আমরা দলিল দ্বারা নিই। আমাদের নবীজির জন্মদিন মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভ করেন ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, নবীজির জন্মদিন, কোন দিন নবীজি জন্ম লাভ করেন, তা হচ্ছে সোমবারের দিন। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। নবীজির জন্মদিন, নবীজির জন্মের দিন ছিল সোমবার, এই ব্যাপারে মতনৈক্য বা মতবিরোধ, ইখতিলাফ কারো মাঝেই নেই, কেউ এটা অস্বীকার করে না।
এখন মতবিরোধ বা মতানৈক্য বা ইখতিলাফ এটা হয়েছে কত তারিখে, এটা নিয়ে। কত তারিখে, কোন দিন, এটা নিয়ে না, কত তারিখে। তো আমরা জানি আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে। সেই কিতাবে মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন এবং তিনি নবীজির জন্মের তারিখ নিয়ে যে ইখতিলাফ রয়েছে, মত 7টা অভিমত, এই 7টা অভিমত তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে, কেউ কেউ বলেন নবীজি জন্ম তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখে। দলিল আছে, প্রত্যেকের দলিল আছে। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, অর্থাৎ 22 রবিউল আউয়াল। আর 7 নম্বর অভিমত হচ্ছে, যিনি বলেন তিনি বলেছেন 12 রমজান, রমজান মাসের 12 তারিখে। আজকে নতুন শুনলাম এই অভিমত। এইখান থেকে আমাদের ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, তিনি 4টা অভিমতকে বাদ দিয়ে 3টা অভিমতকে কি করেছেন, দলিলের আলোকে পেশ করেছেন এবং এইগুলোর দলিল যুক্তিযুক্ত, এগুলো দলিল আমরা ধরতে পারি। আর বাকি যে 4টা এটি বাদ। যে 3টিকে বেছে নিয়েছেন তার ভিতরে এক হচ্ছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে, আর দ্বিতীয়টি হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে। তৃতীয় অভিমত যেটি বেছে নিয়েছেন তা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখন আমরা এই 3টার দলিল জানবো ইনশাআল্লাহ। যিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবীজির জন্মের তারিখ বলেছেন, তার দলিল হলো উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব কিছু কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আসতেছে। তিনি বলেন ইয়াউমাল ইসনাইন লাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের তারিখ হচ্ছে, জন্ম লাভ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে। তিনি এই হাদিস দ্বারা প্রমাণ দেন। এখন কথা হলো, যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবি বলে। আর রাবি কাকে বলা হয়? যিনি হাদিস বর্ণনা করেন। তাহলে হাদিস বর্ণনাকারী অর্থাৎ রাবিদের হাদিস বর্ণনা করার সূত্র তো আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী, সাহাবী থেকে তাবে তাবিঈন, তাবে তাবিঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন, উলামা ইকরাম, এভাবে সূত্র হয়ে হয়ে হাদিসগুলো আমাদের কাছে চলে আসতেছে। আমরা তো নবীজিকে পাইনি, পেয়েছি কি? তো এইরকম